ও যদি আজকে আলাদা থাকতো, তো তুমি কি অপেক্ষা করতে? সেই মানুষটা আমার সাথে থাকতে চাইছে না, নিজের সেলফ রেসপেক্ট যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলোকে নিজে কুড়িয়ে এবার বেরিয়ে যাও সেখান থেকে। আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমার কাউকে প্রয়োজন বলে আমি তার সাথে রয়েছি। তাহলে তিনি কি তোমার সাথে সম্পর্কটা সিরিয়াস ভাবে কোনোদিন নেয়নি, নাকি সে অনেক বেশি শক্তিমান বলে নিজেকে হিল করে নিয়েছে তাড়াতাড়ি? যেহেতু একটা মানুষ সম্পূর্ণভাবে এগিয়ে গেছে, তার লাইফেও একটা অন্য মানুষের ভালো লাগা খারাপ লাগাও ডিপেন্ড করে। আমি একা রেস্টুরেন্টে বসে খেয়েছি, আমি একা মুভি ডেটে গেছি, মুভি দেখেছি, একা এদিক ওদিক ঘুরেও বেরিয়েছি। তো একা থাকতে থাকতে মনে হয় না যে কেন রোদের মতো হাসলে না, কেন আমায় ভালোবাসলে না? আমার না সবসময় মাথায় একটা জিনিসই মানে ঘুরেছে, যে আমি একাই সারভাইভ করব। আমার এই মুহূর্তে কোনো মানুষের প্রয়োজন নেই। কোনো একটা মানুষকে যদি আমি আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করব, তাহলে আমি কোনো রকমভাবে তাকে ঠকাচ্ছি। তার কারণ হচ্ছে আমি তাকে মন থেকে একদমই ভালোবাসছি না, আমি শুধুমাত্র তাকে ব্যবহার করছি। আর সেই ব্যবহারের সম্পর্কটা না টেকে না। আর টিকে গেলেও আমার মনকে তো আমি বোঝাতে পারবো না। আমি নিজের মনের সাথে মানে বিট্রে করলাম কি আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমার কাউকে প্রয়োজন বলে আমি তার সাথে রয়েছি। তারপর তো সেই মানুষটাকে আমি বিট্রে করছি, আমি সত্যিই তাকে চাই না। আসলেই তুমি অন্য কাউকে চিট করতে গিয়ে নিজেকেই নিজে চিট করে নেওয়া। আর আজকাল তো মানুষ এটাই বোঝে না যে মানে একাও বেরিয়ে যাওয়া যায়। কিন্তু মানুষ ভাবে যে না, আমি মুভ অন করা মানেই হচ্ছে তোমার লাইফে নতুন কোনো মানুষ আসা মানেই মুভ অন হয়ে যাওয়া। কিন্তু না, সিঙ্গেললি মুভ অন করা যায়, আর এটাই করা উচিত। সম্পূর্ণভাবে বেরিয়ে আসার পর যখন তোমার মনে হবে যে তোমার মনটা ফুলফিল হয়েছে, মানে একটা কাচের গ্লাস, তাতে জল আস্তে 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 ভরছে, তারপরে তুমি সেই জলটা ওকে সার্ভ করো। ঠিক আছে, খালি কাচের গ্লাসটা কাউকে দিলে সে কি নেবে? সে তো নেবে না। তো তুমি আগে হিল হও সম্পূর্ণ, তারপর যদি তোমার মনে হয় যে তোমার আগের সম্পর্কটা কি কি কারণে টিকলো না, সেই কারণগুলো থেকে তুমি জানতে পারবে যে তোমার নেক্সট যেই পার্টনার বা লাইফ পার্টনার তুমি কেমন চাও, সেই পার্টনারটাকে তুমি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী, ক্রাইটেরিয়া বলাটা ভুল, বাট সবারই একটা ক্রাইটেরিয়া থাকে, তুমি মেলাতে পারবে যে হ্যাঁ তোমার মনের মানুষটা কেমন হওয়া উচিত, এই এই গুণগুলো বা এই এই জিনিসগুলো তুমি মেনে নেবে, আর এই বদ অভ্যাসগুলো তুমি টলারেট করে নিতে পারবে। তুমি না তখন আইডেন্টিফাই করা শিখে যাবে। তো আমি এখনো সেরকম কাউকে পাইনি, তাই আমি একা রয়েছি। আসলেই মানে অন্তরা বলতে চাইছে যে আমাদের হৃদয়টা একটা কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসে আমাদের জল, মানে হৃদয়ে আমাদের বিভিন্ন রকমের অনুভূতি থাকে, আমাদের ইমোশন থাকে। আর কোথাও একটা সম্পর্কে জড়ানো মানে সেইখানে ইমোশনগুলোকে আমরা খরচ করি। তো এবার ইমোশন খরচ করে একটা সম্পর্কে থাকার পরে হুট করে যখন ভেঙে যায় কাঁচের গ্লাসটা, তখন জলটা পুরো চলে গেল, মানে পুরো ইমোশন ওখানে একদম শেষ সব কিছুই। তো সেই শেষ হওয়ার পরে ও বলতে চাইছে যে আবার নিজেকে হিল করো, হৃদয়টাকে ঠিকঠাক করে আবার কাচের গ্লাসের জলের মতন নিজের যে অনুভূতি, নিজের যে ইমোশনকে আবার সুস্থ সবলভাবে ফিরিয়ে এনে তারপর তুমি অন্য কাউকে খোঁজো। একদমই তাই, ব্যাপারটা এরকম। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। কারণ অলরেডি ভেঙে গেছে যেই গ্লাসটা, সেটা কেউ একজন কুড়িয়ে রয়েছে, কোড়াচ্ছে, তুমি তাকে ইউজ করতে পারো না, না সে তো ক্ষতবিক্ষত হচ্ছে। তুমি দেখছো যে একটা মানুষ, সে তোমার মানে সেই কাচের গ্লাসটা ভেঙে গেল, সেই গ্লাসের এগুলো কুড়িয়ে আনছে যে ওটাকে আর কি আটা দিয়ে মেরে ঠিক করে তোমাকে রিটার্ন গিফট দেবে। কিন্তু সেই কোড়াতে গিয়ে সেই মানুষটা ক্ষতবিক্ষত হলো, তুমি জেনে শুনে কি করে তাকে ক্ষতবিক্ষত করতে পারো? মানে সেরকমই আমি যেটা এখন এর কিছুক্ষণ আগেই বললাম, যে আমি অলরেডি হিলড নই, কোনো একটা মানুষের সাথে চলে গেলাম, আমি নিজেও হ্যাপি নই, আমি তাকেও হ্যাপি রাখতে পারলাম না, ওই ক্ষত হওয়ার মতোই হলো ওরও পরিস্থিতিটা। তাহলে তুমি যে 7টা বছর একটা মানুষের সাথে ছিলে, তুমি নিজেকে চেনো, সেই মানুষটাকেও অনেকটাই চিনেছিলে 7 বছরে। তুমি যেরকম নিজের সম্পর্কে বলছো যে আমি নিজেকে হিল না করতে পারলে আমি অন্য সম্পর্কে কেন জড়াবো, তো তোমার সেই যে মানুষটি ছিলেন তিনি তো অলরেডি সম্পর্কে জড়িয়েছেন। তাহলে তিনি কি তোমার সাথে সম্পর্কটা সিরিয়াস ভাবে কোনোদিন নেয়নি, নাকি সে অনেক বেশি শক্তিমান বলে নিজেকে হিল করে নিয়েছে তাড়াতাড়ি? ব্যাপারটা অ্যাকচুয়ালি কিরকম, ঝগড়া আমাদের তো বেশ একটা চলেছে। কি হয়, একটা সম্পর্কে ইনভেস্ট
তো করি আমরা, যার একটু বেশি তার তো একটু সময় লাগবেই, আর যার একটু কম। আবার কখনো কখনো এটাও হয় যে আমরা না একটা সম্পর্কে থাকি, মানে আমরা বাই ফিজিক্যালি থেকে যাই, মেন্টালি অনেকদিন আগেই আমরা মুভ করে যাই সেই সম্পর্কটা থেকে। অনেকের সাথেই এটা হয় যে ভয় পায় যে একটা পার্সন এতদিনের অভ্যেস রয়েছে সেটা ছেড়ে দেবো, পার্সনটা ছাড়তে ছাড়তেই একটা ডিট্যাচমেন্ট তৈরি হতে থাকে। তো মেবি ওই ডিট্যাচমেন্টটাতেই সে হিল হয়ে গেছে, তার ওইটা প্রসেস ছিল। আর আমার কাছে সেইটা ব্যাপারটা এসছে যে আমি সাডেনলি ডিট্যাচড হয়েছি, তাই কষ্ট আমার বেশি। এবার দেখো, পৃথিবীতে আমাদের সবচাইতে শক্তিশালী অনুভূতি কিন্তু ভালোবাসা। আর সেই ভালোবাসার মানুষটি যখন চলে যায়, তখন আমরা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে প্রথমে মানাতে পারি না, তারপর অলরেডি বোঝাতে চাই। তো তুমি নিজেকে কিভাবে বুঝিয়েছো যে সেই মানুষটা তোমাকে কখনো ভালোবাসেনি, নাকি সে ভুল বুঝেছে তোমাকে কখনো? না, 7 বছর তো এটা অনেক Long লম্বা time. টাইম। তো এই লম্বা সময়টা যেটা ছিল সেটা তো মিথ্যে হতে পারে না। তাহলে কেউ 7 বছর কি করে সেই বা কেন থাকবে, তার দিক থেকেও মিথ্যে হতে পারে না। হতে পারে যে দিনের পর দিন তার মনে হয়েছে যে আমি কোথাও পিছিয়ে পড়ছি, তার এমন একজনকে চাই যে সে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। সেটাও আবার কখনো আমার আত্মসম্মানে লেগেছে যে তোমার সাথে তো এতদিন আমি কাঁধে কাঁধ মিলিয়ে এসেছি, তাহলে আমি কি করে পিছিয়ে গেলাম। তো আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার আত্মসম্মান। আমি সবসময় বলি আত্মসম্মান মানুষের ক্ষয়ে যেতে নেই, সেটা তার পার্টনারের জন্যও না, কারোর জন্য না, মা বাবার জন্যও না। আত্মসম্মান থাকলে সব কিছু বজায় থাকে। তো আমার তাই মনে কোথাও গিয়ে আমার মনেও হয়েছে যে না, মিথ্যে তো না, কিন্তু লাস্টের দিকে সম্পর্কটা সত্যিও ছিল না, বেরিয়ে আসাই ভালো, দুজনের জন্যই ভালো। তুমি যেটা বলছো যে তোমার মনে হচ্ছিল যে ওর সাথে যাচ্ছে না, মানে ওর ক্লাস তুমি মেনটেন করতে পারছো না, তাহলে কি তুমি কোনোভাবে তার আচার আচরণ কিংবা কথাবার্তা কিংবা বিহেভিয়ার, মানে কোনোভাবে কি তুমি বুঝেছিলে যে তোমাকে সে বোঝাতে চাইছে যে তুমি আমার যোগ্য নও, অ্যাকচুয়ালি আমি তোমাকে ডিজার্ভ করি না, এরকম কিছু কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে। কখনো কখনো কোনো রকম ভাবেই বুঝিয়েছে, মানে মানুষ যেটা মুখে বলে না, বাই অ্যাকশনস বুঝিয়ে দেয়। তো আমি অ্যাকশনও খুব লক্ষ্য করি, অবজার্ভ করি, আমার গুড অবজারভার, এটা আমি বললি। এই মানুষের না বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়, যেটা মুখ বলতে পারে না। তো মেবি হয়তো 7 বছরে তার মুখ বলতে পারি না, বাট বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে। তো মানে তখন মনে হয়েছে যে না ভাই, এবার বুঝে নাও, মানে সেই মানুষটা আমার সাথে থাকতে চাইছে না, নিজের সেলফ রেসপেক্ট যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলোকে নিজে কুড়িয়ে এবার বেরিয়ে যাও সেখান থেকে। সেটা তুমি যখন তোমার মনে হচ্ছিল, তারপরেও কতদিন ছিলে সম্পর্কে? ছিলাম বেশ কিছুদিন, আমি ছিলাম, বহুদিনই ছিলাম, চেষ্টা তো চালিয়েছিলাম, চেষ্টা করেছিলে, হ্যাঁ, টিকে যাওয়া যায়। বাট তারপরে আমার মনে হলো যে না, আমি এবার হালটা ছেড়ে দিই, দেখি চেষ্টা করে কি না। সে কি চেষ্টা করেছিল? চেষ্টা করে, সেও তোমাকে মানানোর চেষ্টা করেনি? না, মাঝে মাঝে করতো, মাঝে মাঝে না। আমি খুব মানে খুব অদ্ভুত ছিল, মানে মনে হতো যে কখনো সম্পর্কটা ঠিক করে নি, কখনো আমি বললে ও ওই দিক থেকে রেডি হতো না, কখনো ও বললে আমিও আবার রেডি হতাম না। মানে খুবই আমাদের কোথাও না কোথাও একটা মিসকনসেপশন, একটা কিছু একটা ছিল। কমিউনিকেশন গ্যাপ তো খুবই ছিল সম্পর্কে, যেটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন। সেই কমিউনিকেশন গ্যাপটা আসলে আস্তে আস্তে বাড়ছিল, খুব বেড়ে গেছে দূরত্বটা। হ্যাঁ, কোনোদিন মানে ধরো তুমি তো ভালো রকম মন খারাপ গেছে, এই দুঃখের গান শুনি আমরা, স্যাড সং শুনি, শুনেছো? এখনো শুনি। আমি খুব মুডি, আমার কখনো মুড ভালো থাকলে আমি দুঃখের গান শুনে কষ্ট পেতে ভালোবাসি। মানে একা একা নিজের গরম যে চিন্তা ভাবনা, যে নিজের খারাপ লাগা বের করে ফেলো। হ্যাঁ, আর দুঃখটা পাওয়া দরকার, দুঃখ না পেলে লেখা আসবে না। একদমই তাই, একেবারে এটা আমিও সহমত যে দুঃখ না পেলে সত্যি লেখা আসে না। যখন আমরা খুব ব্যস্ত থাকি দেখবে তখন লেখাটা ঠিক আসে না, একদম স্টপ হয়ে যায়, ঘেটে থাকি। কিন্তু যখন খুব একদম কুল হয়েতে খুব দুঃখ পাচ্ছি, ইচ্ছে করেই ভাবছি, ওটা ইচ্ছাকৃত ভাবা, ইচ্ছাকৃত সেই পুরনো কথা ভাবা, কিংবা আমার বর্তমানকে নিয়ে ভাবা যে একা আছি, তখনই বোধহয় লেখাগুলো আসে। রিসেন্টলি তো মানে এই 2 দিন আগেই আমি সেই জায়গা থেকেই আসছিলাম, যে পুরনো চায়ের দোকান, যে জায়গাটা বন্ধ, আমার একটা লেখা আছে তারপর, মানে তারপরটা সম্ভবত যারা পড়েছে তারা জানে, মানে
রাস্তাও বদলেছি, মানে সেই রাস্তাতে আর যাই না যে রাস্তাটা দেখা হতো, আর সেই চায়ের দোকানটাও আর যাই না। কিন্তু ওই দিনকে আমি একটা কাজ সেরে বাড়ি ফিরছিলাম, তো হঠাৎ সেই চায়ের দোকানটা, মানে আমার মন আর টানলোই না আমি বাড়ির দিকে যাই। আমি গাড়ি থেকে নেমে বললাম, দাদা দাঁড় করিয়ে দাও, আমি এখান থেকে চলে যাবো। তো আমি উবের থেকে নেমে সেই কাকু, মানে যেখানে আমাদের শুরু হয়েছিল, আমি বললাম যে যাই একটু ফেস করি, পালাচ্ছি কেন এখান থেকে, এই জায়গাটা থেকে পালানো উচিত, একবার ফেস করে আসি। তো সেই কাকুর দোকানে গেলাম। সেই কাকু একটু মন খারাপ, মানে উনি একটা কথা বললো যে মানে তোর নাম্বারটা ছিল না, আমি ভাবলাম তোকে হারিয়ে ফেললাম। তার কারণ আগে কখনো ভাবিনি তো একজনের নাম্বার থাকলেই দুজনের পরিচয়, দুজনকে পাওয়া যায়, দুজনের খোঁজ। আমাকে যে এখন বুঝতে পারলাম যে না, দুজনের নাম্বার নিয়ে রাখাই উচিত। এখান থেকে শিখলাম যে হ্যাঁ, ওই একজন একজন বলে হয় না, আমরা সবাই ইন্ডিভিজুয়াল, সব সময় যে আমরা একসাথে থাকবো তা হতে পারে না। তাই মানুষ আজকে ধরো যারা আমাকে চেনে, যারা আমার থেকে আমার নাম্বারটা নিয়েছে, তারা শুধু আমার সাথেই কন্ট্যাক্ট করুক, এইটা না ভাবুক যে হ্যাঁ তার পার্টনারের সাথেও কন্ট্যাক্ট করবো। সেই কাকুটার থেকে এটা আমি শিখলাম। এরকম আমি ও লোককে ট্রিট করবো যে ইন্ডিভিজুয়াল নাম্বার নিয়ে রাখবো। এর নাম্বারটা আছে মানে তার পার্টনারের সাথে যোগাযোগ হয়ে যাবে, তার কোনো মানে নেই। কারণ সম্পর্ক যে অ্যাট লাস্ট অবধি থেকে যায়, সেটা হলে তো ভালো, না হলে মানে সম্পর্ক মানে আমরা হাঁটছি পাশাপাশি দুটো আলাদা রেল লাইন, হ্যাঁ দুটো আলাদা রেল লাইন, কিন্তু কতটা আমরা সমান সমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে হাঁটতে পারছি। যদি দূর পুরো পর্যন্ত শেষ পর্যন্ত যেতে পারি, দ্যাটস ওকে ফাইন, একদম দারুণ একটা সম্পর্ক। কিন্তু এরকমটা হতেও পারে যে মাঝপথে দুজনের পথ দুই দিকে আলাদা হয়ে যায়, আলাদা হতেই পারে। আবার এরকমও হতে পারে আলাদা হয়ে গিয়ে আবার একও হতে পারে, অনেক ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, এবার যখন দুটো লাইনে আমরা হাঁটছি, হতে পারে যে এই লাইনে হার্ডেল একটু কম, এই লাইনে হার্ডেলস একটু বেশি এসছে। আমরা তো জানি না কার রাস্তায় কতটা আছে। এবার সেই হার্ডেলস আর সেই মানুষগুলোকে নিয়ে আমরা হাঁটি, সেই মানুষগুলো যে আসছে যাচ্ছে, অনেক মানুষকেই আমরা সেই লাইনে পাবো যারা আসবে যাবে। এইবার সেই হাঁটতে হাঁটতে যদি আমরা অন্য একটা মানুষকে ধরে হেঁটে নেওয়া শুরু করলাম, সেই হাতটা ছেড়ে দিলাম, সেইটা তাহলে সম্পূর্ণ আমার ফল্ট। আমি সেটা অ্যাকসেপ্ট করি যে সেটা আমি আগে হাঁটলাম ধরে, সে তো এগোচ্ছিল। এটাই আমি বোঝাতে চাই যে মানে রাস্তা দুজনের আলাদা, পাশাপাশি সম্পর্কে থাকা মানে পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটা, কিন্তু একটা রাস্তাতে নয়, যে যার পায়ে হাঁটছে, এটাও মানতে হবে। কেউ আমাকে কাঁধে নিয়ে যাচ্ছে না। আর অন্তরার এই থিঙ্কিংটা প্রথম থেকেই ছিল, এখন আরো দৃঢ় হয়েছে। হ্যাঁ, কারণ আমি কারোর কাঁধে চড়ে বড় হতে পারবো না। ও যদি আজকে আলাদা থাকতো, তো তুমি কি অপেক্ষা করতে? না। এটা কি তুমি সত্যি বলছো নাকি ও এনগেজ হয়ে গেছে বলে? না, সত্যিই বলছি। তার কারণ হচ্ছে অনেকদিন তো ছিল আলাদা, মানে ডেট করতে পারে, বাট ছিল তো সিঙ্গেলই। থাকার হলে, চেষ্টা করার হলে করতাম, কিন্তু তখনই যোগাযোগ করতে। হ্যাঁ, যোগাযোগও ছিল আমাদের, নেই যে তা বলবো না, ছিল কথা টুকটাক হতো না তা না, একদমই অফ না। আমি এখন অফ করেছি, তার কারণ হচ্ছে আমি চাই না অযাচিত কোনো ঝামেলা ঝাঁটি। মানে যেহেতু একটা মানুষ সম্পূর্ণভাবে এগিয়ে গেছে, তার লাইফেও একটা অন্য মানুষের ভালো লাগা খারাপ লাগাও ডিপেন্ড করে। আমার জীবনে এটাই আমি শিখেছি যে একা একটা মানুষ যখন থাকতে পারে, তখন যদি কোনো মানুষ জীবনে আসে, নতুন কোনো মানুষ জীবনে আসে, সেটা হলো বাড়তি। এটা আমার কাছে, মানে এটা আমার চাই না, আমি নিডেড নই, যেটা আমার দরকার এটা আমার বাড়তি আমার কাছে। কারণ আমি একা থাকতে পারি, এখন আমার ভালো লাগে একা থাকতে, কোনো ঝামেলা নেই। তার একটা রিজন হচ্ছে, যখন আমি নিজের সাথে শুরু করি, নিজের পথটা চললাম, তখন আমি না ভালো থাকতে শুরু করি। আমি একা রেস্টুরেন্টে বসে খেয়েছি, আমি একা মুভি ডেটে গেছি, মুভি দেখেছি, একা এদিক ওদিক ঘুরেও বেরিয়েছি। তো একা থাকতে থাকতে মনে হয় না যে কেন রোদের মতো হাসলে না, কেন আমায় ভালোবাসলে না, দিন শেষে কেন আমি যদি তোমাকে বেঁধে রাখতে? কারণ আমার কাছে দুটো পয়েন্ট আছে। একটা, আমার অপোজিটের মানুষকে, সে যতই আমি বলি না কেন আমার মানুষ, এই যখনই আমি আমার কথাটা বলবো না আমার মানুষ, তখন না তার প্রতি একটা ওই অধিকার মানে কি, সেই জিনিসটা আমার হয়ে গেলে, মানুষ তো সফট হয় না যেটাকে আমি কিনে আনলাম, সে ইন্ডিভিজুয়াল, তার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। আমি আমার ভালো লাগা খারাপ লাগাগুলো তো তাকে চাপিয়ে দিতে পারি না। আর যখনই বলবো যে এটা আমার মানুষ, এটা আমি, মাই ম্যান, বা আমার জিনিসটা,
তখনই না সে হয়ে গেল, মানে তাকে মনে হয় আমি আর্ন করিনি, তাকে আমি মানে হাসিল করছে হ্যাঁ জোর করে, হ্যাঁ জোর জবরদস্তি। কমান্ড করছি, এটা আমার, হ্যাঁ, মানে তুমি আমারই থাকো, আমার মানে কেড়ে কমান্ড নেওয়া আর করছি, কি। মানে তুমি ওর থেকেও আমি ওকে কেড়ে নিচ্ছি ভাই। ও তখন কি হবে যে মানে আমি তো আমার, এই যে আমি, এই আমিটা তো আমার। আমাকে যদি এখন কেউ বলে না তুমি আমার, না তোমার আমি নই, তোমার সাথে আছি আমি, আমি লয়াল সমস্ত কিছু, বাট আমি আমারই। তুমি যেটা এবার আমার যখনই মানুষ শুরু করে দেয় না বলা, তখনই মানুষের অযাচিত অনেক কিছু শুরু হয়ে যায় ডিমান্ডিং করা, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে, কেন একটা মানুষ করবে এত কিছু, এত ডিমান্ড? সে তো তার আম, ভালো লাগাগুলোকেও তো আমাদেরকে উচিত প্রায়োরিটাইজ করা, গুরুত্ব দেওয়া। আমি অনেক জনে শুনেছি যে হ্যাঁ একজন রয়েছে আমার বন্ধু, সে সরকারি চাকরি করতে চায় না, তার মানে প্রেমিকা আর কি, মানে তার প্রেজেন্ট তাকে বলছে যে তোমাকে সরকারি চাকরি করতে হবে, নাহলে আমি থাকতে পারবো না, কিন্তু সে আসলে করতে চায় না। এবার তাকে যদি বলা হয় তুমি আমার, এবার তুমি সরকারি চাকরি করো, এটা কি উচিত হবে? সেই মানুষটা কি সত্যিই তোমার? চাপিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া। ওই আমি আমার বলে তাই কাউকে চাপিয়ে দিতে চাই না। মানে থাকে না এক শ্রেণীর, মানে বেশিরভাগ মেয়েরাই একটু ট্রিট পেতে পছন্দ করে। হ্যাঁ ছেলেরা নিজের মানে অ্যাপ্রোচটা দেখাবে, নিজে থেকে একটু বলবে। ওই যে প্রিন্সেস প্রিন্সেস ফিল দেবে তোমাকে। তো সেই জায়গাতে তুমি এরকমটা ছিলে না না, কখনো? আমি একদম পছন্দও করি না, ফ্র্যাঙ্কলি স্পিক। আমি খুব ওভার প্যাম্পার তো হতে পছন্দই করি না, আমি প্যাম্পার্ড হতেও পছন্দ করি না। সম্পর্কে থাকাকালীনও আমি নিজের, হয়তো এইরকম একটা জায়গা রয়েছে সেখানটায় আমি যেতাম, কিংবা আমি যখন চাকরি করতাম তখন আমি নিজে চাকরি করে সল্টলেক থেকে তার অ্যাড্রেসে যেতাম দেখা করতে, তার সাথে তার বাড়ির দিকে। আচ্ছা, মানে আমার 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 মনে হতো না যে সে আসুক, এসে আমাকে রিসিভ করে নিয়ে যাক, বা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি সে আসুক। আমাকে একটা জায়গা বলে দিলে আমি সেখানেও খুঁজে খুঁজে চলে যেতাম। এরকম অনেক হয়েছে যে সে একা চলে গেছে, আমিও একা চলে গেছি। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে আমাকে বাড়ি ছাড়তে হয়নি, আমি একাই বাড়ি চলে এসেছি। মানে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করি। আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট মানে হলো এটাই, নিজের দায়িত্ব নাও, খুব তো বেশি যাদের সদ্য ডিপেন্ডেন্ট না। ব্রেকআপ যদি হয় কারো, তুমি কি পরামর্শ দেবে? কিভাবে এইভাবে তোমার মতো স্ট্রং হবে, মুভ অন করবে তাড়াতাড়ি? ফার্স্ট অফ অল তাকে না একসেপ্ট করে নিতে হবে যে আমার না সম্পর্কটা নেই, মানে এটার হবার আর চান্সও নেই। কারণ আমরা তো জানি যখন একটা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসি, সেই সম্পর্কটাতে আমরা কেন থাকতে পারলাম না, এটা হতে পারে না যে সেই মানুষটা চাইছে না তাই জন্য একরকম, সে না চাওয়ার জন্য অনেক রকমের কিছুই বিহেভ করে যার জন্য তুমিও আর থাকতে চাইলে না, আমরা তো থেকেই যেতাম। তো সেটা একসেপ্ট করা যে না আমি সম্পর্কে এগুলো চাই না, তাই জন্য আমি এর সাথে আমি অন্তত থাকতে পারবো না। সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাকসেপ্টেন্সের পরে সেকেন্ড হচ্ছে প্রথমে খুব মনে পড়বে, সব কিছু মনে পড়বে, এত তাড়াতাড়ি এত ইজি হয় না বেরিয়ে একেবারে হাসি ঠাট্টা কিল্লি আর কি করা। নিজের ভালো লাগাগুলোকে শুরু করতে হবে, সেলফ লাভ খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড স্টেপ সেলফ লাভ। আমি সবসময় মানুষকে বলি নিজেকে ভালো নিজেকেই রাখতে হবে, নিজেকে গোটা দিনে, সেটা নট অনলি যারা ব্রেকআপ, যাদের আফটার প্রেগনেন্সি ডিপ্রেশন আসে, বা যাদের অনেক দিনের একটা হয় না, অনেক দিনের একটা ম্যারিড লাইফ কিন্তু সেই স্পার্কটা নেই, সারাক্ষণ হাউসওয়াইফরাও, অনেক হাউসওয়াইফ রয়েছে যারা বেচারারা সারা দিন খাটে, তাদের সময় হয় না। নিজেকে ভাই 10 মিনিট যাও নিজের জন্য। আমি সবসময় বলি 10টা মিনিট নিজের, কেউ ওই 10টা মিনিটে থাকবে না, সেখানে তোমার ভালো লাগার জিনিসগুলো থাকবে। তার মানে এটা না কিন্তু মানুষ বা হাজব্যান্ড থাকলো বা আমার মা আসলো বাবা আসলো, ওই না, ওই 10টা মিনিটটা নিজের সেলফ, বই পড়া, গান লেখা, গান গাওয়া, নাচ করা, আঁকা, না হলে ঘুমিয়ে পড়া। ঘুমানোটাও একটা ভালো জিনিস। আমি বলবো সেলফ লাভ আর অ্যাকসেপ্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে মানুষ নিজেই জানবে কি করা উচিত, নিজেকে ব্যস্ত রাখা, মনে যাতে না পড়ে। আস্তে আস্তে মানুষ ঠিক হয়ে যায়, 2-3 দিনের ব্যাপার, 2-3 দিন না অ্যাকচুয়ালি। সম্পর্কে ভালোবাসাটা
একটা উচ্চ স্তরের জিনিস। তো আমরা বেশিরভাগ সময় কি করি, ভালোবাসার মানুষটাকে নিজের থেকে বেশি উচ্চ স্তরে রাখি। তো অন্তরার কথা অনুযায়ী যে নিজেকেও সেই স্তরেই রাখো, যেন সে চলে গেলে নিজেকে মনে না হয় যে আমি আর কিছুই নই, আমার আসলেই আর কিছুই নেই। ব্রেকআপের গল্প শুনতে এসেছিলাম, কিন্তু হাজারটা পরামর্শ পেয়ে গেলাম। আসলে ভেবেছিলাম দুঃখ টুক্ষ পাবো হয়তো ওর কথা শুনে, কিন্তু আসলেই ও দুঃখ পাওয়া মেয়ে নয়। মানে ও নিজেকে নিজে হিল করতে পারে এবং করে নিয়েছে। এটা খুব সুন্দর একটা ব্যাপার, আমার তো অন্তত ভালো লেগেছে। আর আমি চাই অন্তরা একদম এভাবেই হাসি মুখে সব সময়, ও যেরকম হাসি মুখে থাকতে পছন্দ করে, এইভাবে হাসি মুখে ওর জীবনকে যাপন করে এগিয়ে যাক।